বন্দে মাতরম। এই সভা বর্ধমান আমাদের সম্মানের রাজনৈতিক ব্যক্তিত্ব আছে ভারতীয় জনতা পার্টিতে, তাদের যে বাগ্মিতা, সকল ব্যক্তিত্ব আপনাদের সামনে উপস্থিত আছে, যাকে আমরা আমাদের প্রার্থী হিসেবে পেয়েছি। সদস্য হতে চলেছেন আমাদের এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের এবং সভাপতি মাননীয় সন্দীপ নন্দী। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টি মাননীয় এস আলুওয়ালাজি, সন্দীপ নন্দী, ভারত মাতা কি, মাননীয় ডক্টর এস.আর. ব্যানার্জি, উপস্থিত সঞ্চালক, জেলার অন্যতম সহ সভাপতি, দীর্ঘদিনের ঘনিষ্ঠ কর্মী, এলাকার প্রচুর লোকজন আছেন। এই জিনিসটা বুঝতে হয়। আর এই মেসেজটা নিয়ে আপনাদের ওই চুপচাপ পদচাপ, হ্যাঁ, চুপচাপ পদচাপ করে ভোটটা করে দেবে। আর করা নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককে কন্ট্যাক্ট করুন যে যদি সত্যি মানে স্বাভিমানী ভারত দেখতে চাও, সশক্ত ভারত দেখতে চাও, সুরক্ষিত ভারত দেখতে চাও, সমৃদ্ধ ভারত দেখতে চাও। কারণ এই নির্বাচনটা পঞ্চায়েতের নির্বাচন নয়, এই নির্বাচনটা জেলা পরিষদের নির্বাচন নয়, এই নির্বাচনটা মিউনিসিপ্যালিটির নির্বাচন নয়, এই নির্বাচনটা পশ্চিম বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটাও নয়। এই নির্বাচন হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কে হবে তার নির্বাচন। 42টা সিটে তৃণমূল সরকার, তৃণমূল পার্টি নির্বাচন লড়ছে। 42টার মধ্যে 4টাও পাবে কিনা সন্দেহ আছে, কিন্তু উনি নিজেকে ঘোষণা করেছেন যে আমি প্রধানমন্ত্রী। একটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য 272টা এমপি দরকার হয়। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি ছবি আঁকেন, তো ছবি এঁকে কি এঁকেছেন যে 42টা 272 হতে পারে। কোন রকমের মুরগি বা হাঁস রেখেছেন যে ডিম পেড়ে দেবে রাতারাতি, আর 42টা 272 হয়ে যাবে। ঠিক তেমন সিপিএম এর অবস্থা। সিপিএম বলছে না মোদীকে প্রধানমন্ত্রী হতে দেব না, তারা কটা সিটে লড়ছে, 272টা পাবে কোথায়? ঠিক তেমন অবস্থা কংগ্রেসে। সারা ভারতবর্ষে 230 জায়গায় তারা নির্বাচন লড়ছে, 230 জিততে পারেন না। এখন 40 আছেন হাউসে। ওনারা কি করে স্বপ্ন দেখছেন যে আমরা প্রধানমন্ত্রী হব আর মোদীকে রুখে দাঁড়াবো? তারা দেখেননি জোয়ারটা কি চলছে, আন্ডার কারেন্ট কি চলছে। লোকে নিজের মন স্থির করে নিয়েছে, আর নাই। তাদের তো স্বাভিমানী ভারত, সশক্ত ভারত, সুরক্ষিত ভারত আর সমৃদ্ধ ভারত চাই, কিন্তু সন্ত্রাস মুক্ত পশ্চিম বাংলাও চায়, যেটা মোদী করতে পারবে, আর কেউ পারবে। আপনারা ধরে রাখুন, আপনারা সংখ্যাগরিষ্ঠতা দিন লোকসভা কেন্দ্রে আমাদের 42টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দিন। আপনাকে বলে যাচ্ছি আমি মোদী সরকারকে দিয়ে 6 মাসের ভেতরে এখানে বিধানসভা নির্বাচন করিয়ে দেব। সন্ত্রাস থেকে মুক্তি করাবার জন্য 6 মাসের ভেতরে নির্বাচন। জনগণ জেগে উঠেছে, ভাবতে শুরু করেছে। আপনারাও ভাবুন, আজ থেকে এই মুহূর্ত থেকে কাজে লেগে যান। আর 29শে এপ্রিল আপনার প্রতিনিধি
নাম 1 নম্বরে আছে, ইভিএম মেশিনে 1 নম্বরে আছে। আপনাকে গুনতে হবে না একটা আছে না 2 3 4 5, প্রথম বাটনটা টিপে ভোট দিয়ে জয় শ্রীরাম করে ঘর চলে যান।